জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তুমি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকো, তোমার কাছে বইটা থাকা অবশ্যই জরুরি। তপতির জেনারেল নলেজ 22,000 প্লাস এমসিকিউ দেখতে পাচ্ছ, 10 এডিশনের বই, ঠিক আছে। বেস অন এনসিইআরটি 2023 এডিশনে কিন্তু লেটেস্ট এডিশনে কিন্তু বইটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু কেবলমাত্র সারা ভারতে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সালভিত্তিক 2022 পর্যন্ত প্রশ্ন উত্তরের সংকলন রয়েছে। বিষয়ে কী কী পাবে? জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, ভারতের ইতিহাস, স্বাধীন সংগ্রাম ও জাতীয় আন্দোলন, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, বিভিন্ন প্রকল্প, সাহিত্যিক শিল্প সংস্কৃতি, ভারত, বিশ্ব ও পশ্চিমবঙ্গের যে ভূগোল রয়েছে সেটা, পুরস্কার ও সম্মান, খেলাধুলা, সাধারণ জ্ঞান, ইংরেজি। তপতির জেনারেল নলেজ 22,000 প্লাস এমসিকিউ বইটা, ঠিক আছে। বইটির কিন্তু যে বেস্ট বাই লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, তপতি পাবলিকেশনের বই, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যান্ড অ্যান্সার, মানে প্রিভিয়াস ইয়ার যত প্রশ্ন হয়েছে তার অ্যান্সার সহকারে দেওয়া রয়েছে। আইএএস পরীক্ষা থেকে শুরু করে WBCS, অল আদার স্টেটের যে এক্সামগুলো রয়েছে, CGL, SSC, CHSL, MTS, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পিএসসির বিভিন্ন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর ফুড এসআই থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কোর্টের বিভিন্ন পরীক্ষা, ICDS-এর বিভিন্ন পরীক্ষা, কম্বাইন্ড এক্সাম যেগুলো হয়েছে সম্পূর্ণগুলো কিন্তু ডিটেলসে বলা রয়েছে। প্রথমে আমরা বইয়ের কন্টেন্ট বা বইয়ের পেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। যদি আমরা এখানে যদি স্ক্রল ডাউন করি বা বইয়ের যদি পেজগুলো উল্টাই, তো সেক্ষেত্রে দেখো বইটির মূল্য কিন্তু 560 টাকা তোমাদের এখানে দাম দেখাচ্ছে, ঠিক আছে। অনলাইন থেকে নিলে অনেকটাই কম পড়বে, ছাড় রয়েছে। এখানে সূচিপত্রতে তোমরা দেখবে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় জীববিদ্যার প্রশ্ন উত্তর 9 থেকে 62 পেজ। এইভাবে তোমাদের কিন্তু ফুল কিন্তু কটা পেজ রয়েছে, তোমরা যদি চাও তো মুখস্থ করে নিতে পারবে। 800টা পেজ কিন্তু টোটাল তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন উত্তর কী কী রয়েছে দেখো, তোমাদের যেগুলো হাইলাইট করতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে আরপিএফ বা আরপিএসএফ কনস্টেবল 2019-এর, সেটারও কিন্তু প্রশ্ন উত্তর পাবে। পিএসসি ক্লার্ক 2022-এর পাবে, পিএসসি মিসলেনিয়াস 2017 থেকে 2020 সাল, জেল পুলিশ ওয়ার্ডারের পাবে 2019 সালের, কলকাতা পুলিশ 2013, এক্সাইজের 2014, WBSSC 2013, WB স্টাফ সিলেকশন কমিশন 2013, তারপর হচ্ছে এসএসসি কনস্টেবল জিডি 2019-এর পাবে, এসএসসি ক্যাপস ASI যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 2019 সেটারও পাবে, এসএসসি স্টেনোগ্রাফারে যে থাকে 2017 থেকে 2019, ICDS সুপারভাইজার 2019, ফুড এসআই 2014 থেকে 2019-এর সমস্ত প্রশ্নপত্র, MTS 2011 থেকে 2022 সাল সমস্ত প্রশ্নপত্র, RRB NTPC 2019 থেকে 2022 সাল সমস্ত প্রশ্নপত্রের উত্তর সহকারে সব কিছু পাবে বিশ্লেষণ সহকারে, RRB গ্রুপ ডি 2013 থেকে 2018, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2013 থেকে 2021-এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পাবে, WP লেডি কনস্টেবল 2021-এর, WP মেন 2020, WP কনস্টেবল 2018 থেকে 2021-এর সম্পূর্ণ প্রশ্নপত্র, SSC CHSL 2011 থেকে 2022-এর, SSC CGL 2010 থেকে 2022-এর সমস্ত প্রশ্ন উত্তর, WBCS মেন 2014 থেকে 2022, WBCS পিলি 2007 থেকে 2022, IS 2007 থেকে 2022, CISF অ্যাসিস্ট্যান্ট LDC যেটা তোমাদের থাকে 2021 থেকে 2022, CDS 2020 থেকে 2022, NDA 2020 থেকে 2022, মানে এর থেকেও আরও মাছ মোর রয়েছে তোমাদের এখানে কিন্তু প্রশ্নপত্র, ঠিক আছে। খুব সুন্দর বইটা রয়েছে, অবশ্যই সমস্ত চাকরি প্রার্থীর কাছে এই বইটা থাকা অবশ্যই জরুরি, ঠিক আছে। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করিও, কারণ তোমরা তো বইটা সম্পর্কে ডিটেলস সম্পর্কে জানতে পারবে, তার সাথে যেন তোমাদের ভাই বোন তারাও যেন জানতে পারে, সেটা নিয়েও কিন্তু তারা যেন জানতে পারে, সেটা তোমাদের দায়িত্ব। তোমরা অবশ্যই শেয়ারটা করে দিও, ঠিক আছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। বইটি কিন্তু একটি ক্যান্ডিডেট কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেলের। দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা WBCS-এর তোমাদের কিন্তু এক্সামে এসেছিল, প্রিলিমিনারি দেখতে পাচ্ছ 19/6/2022-এ যেটা হয়েছে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে, ঠিক আছে, 2022। তারপরেরটা দেখতে পাচ্ছ SSC CHSL টায়ার 1-এ এসেছিল 27/5/2022-এ। দুধে কোন ভিটামিন বর্তমান, ভিটামিন A, C এবং D। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমাদের দেওয়া রয়েছে, এবং অনেকের কাছে কমেন্ট করে বারবার, দাদা প্রশ্নপত্রে কি ভুল আছে, মানে উত্তরমালায় কি ভুল আছে। দেখো আমার কাছে বইটা প্রায় 10 দিনের মতো ছিল, আমি চেক করে দেখেছি বইটা ভালো, বইটা খুবই সুন্দরভাবে তোমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে, ভুল সংখ্যা খুবই কম, ঠিক আছে। মানুষ মাত্রায় ভুল হয়, ঠিক আছে। IAS IPS সবাই কিন্তু ভুল করে। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই সামনে রিসেন্টলি প্রাইমারি টেট হলো, সেখানেও কিন্তু ভুল ছিল, প্রশ্ন ছিল কিনা। ওয়েস্ট বেঙ্গলের পুলিশের
রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো পরীক্ষা দাও, চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ভুল থাকে, ঠিক আছে? তো সেগুলো ভুল মার্জনীয়, সেগুলো ভুল মানে মিস্টেক হয়ে যায়, প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেকে ভুল হতে পারে ১-২টো, ঠিক আছে? তবে বইটাতে 99% সবগুলোই কিন্তু অ্যান্সার জেনুইন রয়েছে, মানে সঠিক রয়েছে, ঠিক আছে? এইভাবে যদি আমরা বইয়ের যদি পেজগুলো উল্টোই, তো সবগুলো দেখবে তোমাদের WBCS মেনের দেখতে পাচ্ছ 2022-এ যেটা তোমাদের হয়েছে, তার প্রশ্নপত্রও পাবে WBCS মেন দেখতে পাচ্ছ, ঠিক আছে? WBCS পিলি 2022, এইভাবে তোমাদের কিন্তু অনেকটি যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেগুলো সমস্ত প্রশ্ন উত্তর পাবে। তার সাথে আদার স্টেটেও যেগুলো এসেছে সেগুলোও পাবে। সবথেকে বড় দেখো, তোমাদের এএনএম, জিএনএম যদি কেউ প্রিপারেশন করে তারাও কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? এএনএম, জিএনএম দেখতে পাচ্ছ 2021 সালে কোনগুলো প্রশ্ন হয়েছে, সেগুলো কিন্তু এখানে পাচ্ছ, ঠিক আছে? বইটা খুবই সুন্দর। মানে বইটা চাকরির পরীক্ষার যেকোনো পরীক্ষার্থীর কাছে বইটা অবশ্যই থাকা জরুরি, ঠিক আছে? দেখো এনডিএ পরীক্ষার প্রশ্নপত্রগুলো সেগুলো কিন্তু ইংলিশ বা হিন্দিতে হয়, সেগুলো কিন্তু বাংলাতে কনভার্ট করে দেওয়া রয়েছে। এটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল এর যে টায়ার 1, ঠিক আছে, পরীক্ষা 2021 সালে হয়েছিল, সেগুলোর প্রশ্নপত্রগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তারপর সিআইএসএফ এক্সিকিউটিভ যে এলডিসির যে এক্সাম, সেটাও রয়েছে। দেখতে পাচ্ছ যেরকম উদ্ভিদ দেহে জাইলেম কলা যা পরিবহনের জন্য দায়ী, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে রাখো। এই বইটা যদি তোমরা পড়ো, চাকরির পরীক্ষার ক্ষেত্রে জেনারেল নলেজ নিয়ে তোমাদের যে ভয়, সেই ভয়টি কিন্তু থাকবে না, ঠিক আছে ভাই? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফুড এসাইর, দেখো বিশ্বের বৃহত্তম ফুলটি হলো, দেখো তোমাদের এখানে ফুড এসাই 2019 সালে কিন্তু এই প্রশ্নটা হয়েছে। দেখো ডাব্লিউবি কনস্টেবল 2019 সালে এই প্রশ্নটা, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি, ঠিক আছে? এটা এসেছিল পরীক্ষায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2007 সালেরও কিন্তু প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছ 2007 সালে ডাব্লিউবিসিএস এর, ঠিক আছে? এখানে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি 2006 সালের প্রশ্নটা কিন্তু কালেক্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি 2006 সালের, ঠিক আছে? তো যত সমস্ত চাকরির পরীক্ষাগুলোই হয়ে থাকুক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর এই বইটার মধ্যে পাবে। বইটি খুবই সুন্দর রয়েছে, আর বইয়ের লেখাগুলো খুব সুন্দর, মানে চোখে তোমাদের অনেক বইয়ের ক্ষেত্রে দেখা যায় যে চোখে যদি দেখো তো সেক্ষেত্রে চোখের প্রবলেম হয়ে যায়, তো এই বইটা তুমি আরামসে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেরকম তোমরা দেখতে পাচ্ছ এমআরআই এর পুরো কথাটি কি, এটা পিএসসি মিসলেনিয়াস 2005 সালে এসেছিল, ঠিক আছে? যদি তুমি বইটা না নিতে, তো কখনো কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় হয়েছে তোমরা কিন্তু জানতেই পারতে না, ঠিক আছে? তো অনেক পুরনো প্রশ্নগুলো রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলো রিপিট করো, সেই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে কিন্তু চাকরি পরীক্ষায় আসে। আর সর্বশেষ তোমাদের উত্তরমালা এখানে দেওয়া রয়েছে, এবং তার সাথে উত্তরমালার যে সমস্ত যে প্রশ্নের উত্তর, সবগুলোই কিন্তু এখানে একদম কালেক্ট করে সুন্দরভাবে বলা রয়েছে, ঠিক আছে? এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে পরের নেক্সট যে চ্যাপ্টার, সেটা কিন্তু শুরু হয়েছে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার পদার্থবিদ্যার প্রশ্ন উত্তর, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নগুলো কিন্তু বলা রয়েছে। যেটা তোমাদের দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে জীববিদ্যা থেকে যতটি প্রশ্ন হয়েছে তারপর সেটা পাবে, তার উপর তারপরটা দেখতে পাচ্ছ পদার্থবিদ্যার উপর যতটি প্রশ্ন হয়েছে কম্পিটিটিভ এক্সামের, সবগুলো পাবে। রসায়নবিদ্যার উপর প্রশ্ন উত্তর সম্পূর্ণগুলো পাবে, পরিবেশবিদ্যার উপর প্রশ্ন উত্তর সম্পূর্ণগুলো পাবে, এখানে কম্পিউটারের উপর যে প্রশ্নপত্রগুলো হয়েছে চাকরির পরীক্ষায়, সেগুলো সম্পূর্ণ পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলনের যে প্রশ্ন উত্তর, সেটাও পাবে, এখানে পেজ নম্বরও দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছ কম্পিটিটিভ পরীক্ষায় ভারতীয় সংবিধানের উপর যে প্রশ্নপত্রগুলো হয়ে থাকে সেগুলোই পাবে, ঠিক আছে? এগুলো পড়ে রাখো, তোমাদের চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে একই প্রশ্নই আসে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রশ্ন উত্তর যে আছে সেগুলো, তার পাশে পেজ নম্বরগুলো অবশ্যই দেওয়া রয়েছে, ঠিক আছে? আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সাহিত্যিক, শিল্প, সংস্কৃতির প্রশ্ন উত্তর, সেটাও পাবে। বিগত বছর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ভারত, বিশ্ব ও পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন উত্তর সবগুলো পাবে। 520 থেকে 608, 520 থেকে 608 আমরা যদি পেজটা যদি এভাবে উল্টে চলে যাই, তো তোমরা দেখবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের পড়তে কি সুবিধা হবে। যেরকম ভারতীয় ভূগোল থেকে তোমাদের 7-8টা প্রশ্ন আসে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, তো এগুলো তোমরা যদি মুখস্থ করে রাখো, এইগুলোই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো। এই দেখো তোমাদের বিগত বছরের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় ভারত, বিশ্ব ও পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন উত্তর 520 থেকে শুরু, 521, এইভাবে তোমাদের কিন্তু চলতেই আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আইএস পরীক্ষায় যে প্রিলিমিনারিতে হয়েছে তার প্রশ্নটাও কিন্তু এখানে পাবে, ঠিক আছে? তো তোমাদের যে যতই চাকরির পরীক্ষা হয়ে থাকুক না কেন, সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবে। একটা বই কিনলে তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে জিকের উপর, ঠিক আছে? তো বইটি অবশ্যই কিনে নাও। বইয়ের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে? ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বারবার বলছি কিন্তু শেয়ারটা করে দিও। ঠিক আছে? এই পরীক্ষাগুলোই বারবার কিন্তু এই প্রশ্নগুলোই বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তো অবশ্যই তোমাদের সম্পূর্ণ একটা দায়িত্ব যেটা তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নাও। ধীরে, ধীরে যদি প্রত্যেকদিন ১০০ টা করে প্রশ্ন মুখস্থ করা শুরু করো, প্রায় তোমরা কিন্তু এই প্রশ্নগুলো প্রায় তোমরা ৩ মাসে কিন্তু কভার করে নিতে পারবে। পা পা বা যদি ধীরে, ধীরেও যদি মুখস্থ করো ৫ মাসে তোমরা কিন্তু কভার করে নিতে পারবে। ঠিক আছে? তো এটা পড়বে তার সাথে, সাথে কিন্তু রিভাইজ তোমাদের করতে হবে। ঠিক আছে? তো ভালো লাগলে একটা লাইক করে বারবার বলছি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। বন্ধুদেরকেও জেনে যেতে দিও যে এই বইটাতে কি, কি কনটেন্ট রয়েছে। পরিষ্কারভাবে তোমাদের সহজ ভাষায় কিন্তু বুঝিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।